আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো গুচ্ছের মধ্যে কিন্তু মোটামুটি কয়েকটা বিশ্ববিদ্যালয় থাকতেছে না, এবং তোমাদের কি করণীয় সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। সকলকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে গুচ্ছের সকল আপডেট, গাইডলাইন মূলক ভিডিও এবং সকল বিশ্ববিদ্যালয় গাইডলাইন মূলক এবং প্লে লিস্টে কিন্তু আমাদের ফ্রি ক্লাসগুলো রয়েছে, জাস্ট তোমরা এখানে দেখবে। এই জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এবং কমেন্ট বক্সে দেখবা যে ফেসবুক পেজের লিঙ্ক প্লাস হচ্ছে যে টেলিগ্রামের লিঙ্ক, ওইখানে যুক্ত হবে, যাতে তোমরা অনেক কিছু ফ্রি এবং আপডেট পেয়ে যাও। তো দেখো, গুচ্ছের মধ্যে মোটামুটি আমরা বলতেই পারতেছি তিনটা বিশ্ববিদ্যালয় নাই। সেটা হচ্ছে কি জগন্নাথ, সেটা হচ্ছে খুলনা, সেটা হচ্ছে কি বলা হয় কুমিল্লা এবং চাষ্ট। এই চারটা বিশ্ববিদ্যালয় কিন্তু 100% ধরে রাখতে পারো যে এগুলো আর আসবে না, যত নাটক করুক না কেন এগুলো আসবে না। হ্যাঁ, এর সাথে কিন্তু হাজী জানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোটামুটি যুগ হয়ে গেছে। তো তোমাদের দেখতে পারতেছি এইগুলো বিশ্ববিদ্যালয় চলে যাচ্ছে, 100%। তো তোমাদের এখন করণীয়টা কি? তোমরা কি এই এই দুঃখে কি পড়াশোনা ছেড়ে দিবা? এই দুঃখে কি তোমরা আর পড়াশোনা করবা না, এরকম কিছু? তো গুচ্ছের মধ্যে আমরা দেখতে পারতেছি 4টা বিশ্ববিদ্যালয় মোটামুটি নাই। তো তোমাদের যেটা করণীয়, তোমরা তো এখনো 18টা বিশ্ববিদ্যালয় মোটামুটি পাবা, 18টা প্লাস বিশ্ববিদ্যালয় পেতে পারো। তো 18টা বিশ্ববিদ্যালয় পাচ্ছ, তো এগুলো কি পাবলিক বিশ্ববিদ্যালয় না? হ্যাঁ, অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়। তো তোমাকে যেটা করতে হবে, গুচ্ছ যদি স্বপ্ন হয়ে থাকে, তোমাকে যেটা কথা বলবো, ওই কথা না ভেবে কোন বিশ্ববিদ্যালয় থাকবে কোন বিশ্ববিদ্যালয় থাকবে না এইগুলো কথা বাদ দিয়ে তোমাকে যেটা করতে হবে, এই প্রস্তুতি নিতে হবে। ভাই ভাই প্রস্তুতি যদি তুমি না নাও, দিন শেষে তোমাকে কেউ পাত্তা দিবে না। প্রস্তুতি যদি তুমি না নাও, তাহলে তোমাকে কেউ পাত্তা দিবে না। তখন বলা যায়, ভাই আমি তো তখন এই গুচ্ছে নিয়ে চিন্তায় ছিলাম, ডিপ্রেশনে ছিলাম, আমি তো চান্স পাইনি। ভাই তোমাকে আমি পাত্তা দিব না। মনে রাখিও, তেল মাথায় সকলে তেল দেয়, এটা কথা মনে রাখিও। তেল মাথায় সকলেই তেল দেয়। তো সেই তেল মাথা তোমাকে হতে হবে, তোমাকে সেই পজিশনটা করতে হবে। এই কথা ভাববে যে এখন গুচ্ছের মধ্যে চান্স হবে না এরকম কথা বাদ দিয়ে জাস্ট বলবো যে তোমরা প্রস্তুতি নেও। কিভাবে প্রস্তুতি নেবে? গুচ্ছের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য ভাই বেশি কিছু লাগে না। কারণ হচ্ছে গুচ্ছের সিলেবাসটাই কম, প্লাস হচ্ছে এখানে জিপিএও কম। তো কম জিপিএ নিয়ে তুমি গুচ্ছের মধ্যে চান্স না পাও, তুমি কি রাজশাহীতে চান্স পাবো? তুমি মনে রাখো ওইগুলো টপ বিশ্ববিদ্যালয়, ওইখানে কাটমার বেশি থাকবে, জিপিএ বেশি থাকবে। তো তোমাকে একটা পাবলিকিয়ান করার জন্য তো একটা সিট কনফার্ম করতে হবে। আর সেই জন্য কিন্তু আমি মনে করি তোমার সেজন্য জিএসটি বেস্ট। এবং জিএসটির মধ্যে টপ সাবজেক্টে পড়বা, আইনে পড়বা, ইংলিশে পড়বা, পরে কি বলা হয় ইকোনমিক্সে পড়বা। তো সেই জন্য তোমাকে কি করতে, একটু প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি নিতে হবে? এগুলো তোমাদের বলি, যাদের স্বপ্ন জিএসটি আর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু আমাদের বাংলা ইংলিশ জিকেতে বেসে ভর্তি হতে পারো। এখানে লাইভ ক্লাস, পিডিএফ, রেকর্ডিং সকল কিছু পাবে। জাস্ট তোমাদের বলবো যে আমরা কিভাবে ক্লাস করাই, জাস্ট তোমরা আমাদের কমেন্ট বক্সে যাবা, ওইখানে আমাদের কি বলা হয় পেড বেসের ক্লাসগুলো রয়েছে। জাস্ট একটা ক্লাস হয়েছে, তোমরা এখানে ভর্তি হতে পারো। তোমাদের সর্বোচ্চ দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ। এবং এটার সাথে তোমরা কিন্তু এক্সাম বেস ফ্রি পাবা। শুধুমাত্র এক্সাম বেসে ভর্তি হলে 250 টাকা এক্সাম বেস, এখানে 70টি প্লাস পাবা কমার্স বা মানবিকের জন্য। বুঝতে পারলাম? ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হতে যাচ্ছে, তোমরা এখানে ভর্তি হতে পারো। তো প্রস্তুতির ক্ষেত্রে যেটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে প্রস্তুতিটা এরকম ভাবে নিতে হবে যে গুচ্ছের মধ্যে একটা সিট কনফার্ম করতে পারে। তো গুচ্ছের মধ্যে 55 প্লাস যদি মানবিক থেকে পাও, তুমি একটা সিট কনফার্ম করতে পারো। 50 যদি পাও, তাহলে কমার্স থেকে একটা সিট কনফার্ম করতে পারো। 40 প্লাস পেলে তুমি সায়েন্স থেকে একটা সিট কনফার্ম করতে পারো। এর থেকে কম তোমাকে কেউ দিবে না। তো তোমাকে কি করতে হবে, এখানে এইরকম একটা নাম্বার কনফার্ম করতেই হবে। তুমি সবসময় মাথায় রাখবে যে আমার 60% আমার লাগবে, 60 নাম্বার আমার লাগবে। আমি বুঝি না, প্রশ্ন যত কঠিন হোক, আমি কত সহজ হোক, আমি এটা দেখবো না, আমি 60% কাভার করতে হবে। তোমার প্রস্তুতিটা যে 100% হয়, যে কোন বিশ্ববিদ্যালয় থাকতেছে না কোন বিশ্ববিদ্যালয় থাকতেছে এই কথার উপর যে নির্ভর করা না লাগে, যাতে তুমি 3 মাস 4 মাস পরে বলতে পারো আলহামদুলিল্লাহ, স্ট্যাটাস দিতে পারো যে আমিও পাবলিকিয়ান। আমাকে বলবা কমেন্টে বা আমার হোয়াটসঅ্যাপে যে ভাই আমিও পাবলিকিয়ান হয়ে গেছি আপনার কথাতে। তো ওই দিনের আমি কিন্তু অপেক্ষা করতেছি। জাস্ট কোন বিশ্ববিদ্যালয় থাকবে না এই বিষয়ে তোমার বিল্লাল ভাই বলবে, জাস্ট তোমাদের বলবো যে প্রস্তুতিটা ভালো মতো নেও। তো আশা করি বুঝতে পারছি। তোমাদের জন্য শুভকামনা। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আসসালামু আলাইকুম।